আজ আমরা তৈরি করব ঘরেই একদম রেস্টুরেন্ট স্টাইলের মজাদার পিৎজা। সহজ কিছু উপকরণ আর সঠিক পদ্ধতি জানলেই আপনি বানাতে পারবেন পারফেক্ট পিৎজা। প্রথমে দেখে নেই কি কি লাগবে। ময়দা, ইস্ট, চিনি, লবণ, তেল, সবজি আর চিজ। 1 কাপ হালকা গরম পানিতে ইস্ট আর চিনি মিশিয়ে 5-10 মিনিট ঢেকে রাখুন। দেখুন ইস্ট ফুলে ফেনার মতো হয়ে গেছে, মানে এটা ব্যবহার করার জন্য প্রস্তুত। এবার একটি বড় বাটিতে ময়দা আর লবণ ভালোভাবে মিশিয়ে নিন। এর মধ্যে ইস্টের মিশ্রণ আর 2 টেবিল চামচ তেল দিয়ে দিন। সব উপকরণ ভালোভাবে মেখে নরম ও মসৃণ ডো তৈরি করুন। ডোটি ঢেকে 1 ঘন্টা গরম জায়গায় রেখে দিন ফুলে ওঠার জন্য। 1 ঘন্টা পর দেখুন ডো দ্বিগুণ হয়ে গেছে। ডোর ভেতরের বাতাস বের করে আবার হালকা মেখে নিন। এবার বেলে নিন আপনার পছন্দমতো আকারে পিৎজার বেস। বেসটি ট্রেতে রেখে কাঁটা চামচ দিয়ে হালকা ফুটো করে নিন। এবার বেসের উপর সমানভাবে পিৎজা সস ছড়িয়ে দিন। সসের উপর দিন পর্যাপ্ত পরিমাণ মজারেলা চিজ। এবার দিন পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোর স্লাইস। আপনি চাইলে চিকেন বা সসেজও যোগ করতে পারেন। অরিগানো আর চিলি ফ্লেক্স ছিটিয়ে দিন স্বাদের জন্য। প্রিহিট করা ওভেনে 180 ডিগ্রি তাপমাত্রায় 15-20 মিনিট বেক করুন। দেখুন চিজ ধীরে ধীরে গলে সুন্দর রং ধারণ করছে। ব্যাস হয়ে গেল গরম গরম সুস্বাদু পিৎজা। এবার পিৎজা কাটার দিয়ে সুন্দর করে টুকরো করুন। দেখুন চিজের এই লম্বা স্ট্রেচ একদম পারফেক্ট। গরম গরম পরিবেশন করুন পরিবারের সবার জন্য। এই পিৎজা সবাই খুব পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা। হ্যাঁ, সবাই মিলে খাও। প্রতিটি কামড় হবে চিজি আর সুস্বাদু। আপনি চাইলে নিজের পছন্দ মতো টপিংস পরিবর্তন করতে পারেন। ভেজ কিংবা চিকেন দুটোই দারুণ লাগে। হ্যাঁ, দারুণ। আমার চিকেনটা ভালো লাগছে। আমার ভেজটা। আরো বেশি চিজ চাইলে উপরে একটু বাড়তি চিজ দিন। কেচাপ বা চিলি ফ্লেক্স দিয়ে পরিবেশন করলে স্বাদ বাড়বে। এই দেখুন একদম রেস্টুরেন্ট স্টাইলের পিৎজা। ঘরেই এত সহজে এমন পিৎজা বানানো সত্যিই মজার। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। খাওয়া হচ্ছে? হ্যাঁ, খুব ভালো। আমার খুব ভালো লাগছে। আর নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব মজা লাগছে, তাই না? হ্যাঁ, খুব ভালো। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঘরে তৈরি খাবারের স্বাদই আলাদা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।